ক্যাডার্স আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2016 এর আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশিদ আলম। আজকের টিউটোরিয়ালে আমরা একটি হুইল অ্যাসেম্বলি বানানোর চেষ্টা করব। আমরা আমাদের অ্যাসেম্বলিটি দেখে নিই। এটি হচ্ছে আমাদের আজকের অ্যাসেম্বলি। অ্যাসেম্বলিটি বানানোর জন্য আমাদের 4টি পার্ট প্রয়োজন। এখানে হচ্ছে হুইল একটি পার্ট, উপরের এই পার্টটি এবং এই দুইটি পার্ট। তার মধ্যে এই পার্টটি এবং এই পার্টটি সেম, শুধুমাত্র তারা মিরর অবস্থায় রয়েছে। আমরা অ্যাসেম্বলিটি বানানোর পূর্বে আমাদের প্রথমে এই পার্টগুলোকে বানাতে হবে। আমরা সলিডওয়ার্কস সফটওয়্যারটি ওপেন করি। প্রথমে আমাদের একটি পার্ট ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা প্রথমে এই পার্টটি ড্র করার চেষ্টা করব। এখানে আমাদের প্রয়োজনীয় ডাইমেনশনগুলো দেওয়া আছে। আমরা পার্টটি ফ্রন্ট প্লেন থেকে ড্র করার চেষ্টা করব। আমরা আমাদের পার্টটি ড্র করা শুরু করি। প্রথমে আমরা ফ্রন্ট প্লেনের উপর স্কেচ করি। এখানে আমরা 20 মিলিমিটার ডায়ামিটারের একটি সার্কেল দেখতে পাচ্ছি এবং উপরে একটি লাইন রয়েছে যেটি ডাইমেনশন হচ্ছে 60 মিলিমিটার এবং এই সার্কেলের সেন্টার এবং এই লাইনের ডিস্টেন্স হচ্ছে 40 মিলিমিটার। আমরা প্রথমে দেখে নেব আমাদের এখানে ইউনিটটি মিলিমিটারে আছে কিনা। আমার এখানে ইউনিটটি মিলিমিটারে রয়েছে। আমরা এবার একটি সার্কেল ড্র করি। এটা ডাইমেনশন দিয়ে আমরা 20 মিলিমিটার। এরপর আমরা একটি মিড পয়েন্ট লাইন ড্র করব। আমরা সার্কেলের সেন্টারটি সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপ দিয়ে আমরা এই মিড পয়েন্টটি সিলেক্ট করব। তাহলে আমরা এরকম এই উইন্ডোতে বাম দিকের ভার্টিক্যাল একটি অপশন পাবো, এটিকে সিলেক্ট করব। তাহলে আমাদের এই মিড পয়েন্ট এবং এই সার্কেলের সেন্টারটি সবসময় একই ভার্টিক্যাল লাইন বরাবর থাকবে। আমাদের লাইনটির ডিস্টেন্স দেওয়া আছে 60 মিলিমিটার এবং এই সেন্টার থেকে এই লাইনটির ডিস্টেন্স দেওয়া আছে 40 মিলিমিটার। এটি হবে 60 মিলিমিটার এবং এই ডিস্টেন্সটি হবে 40 মিলিমিটার। এরপর আমরা লাইন কমান্ডটি সিলেক্ট করে এ পয়েন্ট থেকে সার্কেলে একটি লাইন ড্র করব এবং এ পয়েন্ট থেকে আরেকটি লাইন ড্র করব। এরপর আমরা এ লাইন এবং কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে সার্কেলটিকে সিলেক্ট করব। তাহলে এখানে আমরা ট্যানজেন্ট অপশনটি পাবো। ট্যানজেন্ট সিলেক্ট করে ঠিক একইভাবে আমরা পুনরায় এই লাইনটি এবং কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে এই সার্কেলটি সিলেক্ট করব। তাহলে আমরা আরেকটি ট্যানজেন্ট অপশন পাবো। এখানে ট্যানজেন্ট সিলেক্ট করলে এই লাইনটি এবং এই সার্কেলের সাথে ট্যানজেন্ট অবস্থায় চলে আসবে। এরপর আমরা ট্রিম অপশনটি সিলেক্ট করে এই অংশটুকু ট্রিম করে দেব। আমরা ভিতরে আরো একটি সার্কুলার হোল দেখতে পাচ্ছি। এর ডায়ামিটার রয়েছে 10 মিলিমিটার। এটি আমরা এখন ড্র করতে পারি বা পরে ড্র করলে সেটিকে এক্সট্রুড করা লাগবে। আমরা এখন এটি ড্র করে ফেলি। এটুকু ডাইমেনশন হচ্ছে 10 মিলিমিটার। এরপর আমরা ফিচার্স থেকে এক্সট্রুড বস ফিচারটি সিলেক্ট করব। তারপর এটিকে 5 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড করব। আমরা আমাদের এই অংশটুকু পেয়ে গেছি। উপরের দিকে আরো 25 মিলিমিটার অংশের একটি বর্ধিত অংশ রয়েছে। এই অংশটুকু আমরা আবার এটিকে ড্র করব। এটিকে ড্র করার জন্য আমরা এই প্লেনটি সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্কেচ অপশনটিতে ক্লিক করব। আমরা এখান থেকে পারপেন্ডিকুলার ভিউতে যাই। এরপর একটি রেক্ট্যাঙ্গেল ড্র করি।
এটার এই অংশতে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডায়ামিটার ডিস্টেন্স দেওয়া হচ্ছে 25 মিলিমিটার। এটুকে উপরের দিকে আমাদের 5 মিলিমিটার এক্সট্রুড করা লাগে। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটি হোল রয়েছে এবং হোলটির ডায়ামিটার হচ্ছে 4 মিলিমিটার এবং এর ডিস্টেন্সগুলো এখানে দেওয়া আছে। আমরা এখন এই হোলটি বানানোর জন্য আমরা উপরের এই প্লেনটিকে সিলেক্ট করে এখানে স্কেচ করব। আমরা প্রথমে দুইটি সার্কেল ড্র করব এখানে। স্মার্ট ডাইমেনশন থেকে ডাইমেনশনগুলো দিয়ে দেবো। আমাদের সার্কেলের ডায়ামিটার হচ্ছে 4। আমাদের দুইটি হোল তৈরি করার জন্য সার্কুলার এই ডটটি করা হয়ে গেছে। এখন আমরা এখানে এক্সট্রুড কাট ফিচারটি সিলেক্ট করে এটিকে আপ টু সারফেস পর্যন্ত আমরা এক্সট্রুড কাট করে দেব। দেখি আমাদের এখানে দুইটি হোল তৈরি হয়ে গেছে। এরপর আমাদের মাঝের এই ট্রায়াঙ্গুলার শেপ অংশটিকে তৈরি করতে হবে। এই অংশটুকু আমরা দুইভাবে তৈরি করতে পারি। একটি হচ্ছে আমাদের এই মিড বরাবর একটি প্লেন নিয়ে সেখানে একটি ট্রায়াঙ্গুলার শেপ ড্র করে দুই দিকে এক্সট্রুড করতে হবে, অথবা আমরা নতুন একটি কমান্ড রিপ কমান্ডটি ইউজ করে ওটি করতে পারি। আমরা এখন রিপ কমান্ডটি ইউজ করা শিখব। আমাদের এই মিডিলে একটি প্লেন নিতে হবে। আমি যেহেতু এই সার্কেলটিকে অরিজিন থেকে ড্র করছিলাম তাই আমার রাইট প্লেনটি হচ্ছে মিডিলে রয়েছে। আমাদের যদি এই রাইট প্লেনটি মিডিলে না থাকে তাহলে আমাদের ফিচার্স থেকে এই প্লেন অপশনটি সিলেক্ট করতে হবে। তারপরে ফার্স্ট রেফারেন্স হিসাবে আমাদের এই সারফেসটি এবং সেকেন্ড রেফারেন্স হিসাবে আমাদের এই ফেসটি সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এই দুই ফেসের মাঝখানে একটি মিড প্লেন পেয়ে যাব। এই প্লেনে আমরা এবার স্কেচ করব। আমরা পারপেন্ডিকুলার ভিউতে গেলাম। এই পয়েন্ট থেকে আমরা এটার মিড পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমরা এই লাইনটি ড্র করব। এরপর আমরা ফিচার্সে গিয়ে এখানে উপরে একটি রিব কমান্ড দেখতে পাচ্ছি, এই রিব ফিচার্সে ইউজ করব। আমরা এখানে থিকনেসের জায়গায় এই মাঝের এই অংশটি মানে দুই দিকে আমাদের সমান অংশ থাকবে এবং এটার ডিস্টেন্স হবে 5 মিলিমিটার। এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি। আমাদের এখানে ফিগারটিতে দেখলে বুঝতে পারবো, এখানে অ্যারোহেডটি দেখা যাচ্ছে এটা বাইরের দিকে। আমাদের এটিকে ভিতরের দিকে করার জন্য এটিকে ফ্লিপ করতে হবে। আমরা যদি এই অপশনটি সিলেক্ট করি তাহলে এটা সাইড বরাবর যাবে এবং তখন রিব কমান্ডটি কাজ করবে না। আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে আমরা সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি ট্রায়াঙ্গেল শেপ অংশটি তৈরি হয়ে যাবে। আমরা এখানে ফিলেট সিলেক্ট করে ফিলেট রেডিয়াস 2 ইনপুট দিয়ে আমরা এই অংশটুকু ফিলেট করতে পারি। ফিলেট রেডিয়াস 1 ইনপুট দিই। আমাদের মোটামুটিভাবে এই পার্টটি তৈরি হয়ে গেছে। পার্টটিকে এবার সেভ করব। ফাইল থেকে সেভ অপশানে গিয়ে নতুন একটি ফোল্ডার তৈরি করি।
এবং এই ফোল্ডারের ভিতরে এই পার্ট 1 নামে এই পার্টটিকে আমরা সেভ করি। আমরা এবার নতুন আরেকটি পার্ট তৈরি করব। আমরা এই পার্টটি বানানোর চেষ্টা করব। এই জন্য আমরা পুনরায় নতুন একটি পার্ট ফাইল ক্রিয়েট করি। এখানে আমাদের এই পার্টটি বানানোর জন্য প্রয়োজনীয় ডাইমেনশনগুলো দেওয়া আছে। এই পার্টটিও আমরা ফ্রন্ট প্লেন থেকে আঁকা শুরু করব। ফ্রন্ট প্লেনে আমরা এই স্কেচটি ড্র করব। আমরা পুনরায় মিড পয়েন্ট লাইনটি নিয়ে ড্র করার চেষ্টা করি। আমরা এরকম একটি শেপ তৈরি করলাম। এবার আমরা স্মার্ট ডাইমেনশন ইউজ করে আমাদের এই ডাইমেনশনগুলোকে ইনপুট দেব। এটা থিকনেস দেওয়া হচ্ছে 5, উপরের অংশটুকুর থিকনেসও দেওয়া হচ্ছে 5, টোটালটা ডিস্টেন্স দেওয়া হচ্ছে 68 মিলিমিটার। আমরা এই ডাইমেনশনগুলো আগে ইনপুট দিই। এটা দেওয়া হচ্ছে 68, এটার ডাইমেনশন হচ্ছে 5 মিলিমিটার, এটার ডাইমেনশন হচ্ছে 5 মিলিমিটার, এটুকুর ডাইমেনশন হচ্ছে 25, এটুকু 18, এটুকু ডাইমেনশন দিয়ে হচ্ছে 5 মিলিমিটার, এটুকু অটোমেটিক 25 হয়ে যাবে। এরপর আমাদের এই স্কেচটিকে 60 মিলিমিটার পর্যন্ত অন্যদিকে এক্সট্রুড করতে হবে। আমরা ফিচার্সে গিয়ে এক্সট্রুড ফিচার্সটি সিলেক্ট করে আমরা এখানে 60 মিলিমিটার পর্যন্ত এটিকে এক্সট্রুড করি। আমরা মোটামুটিভাবে এই পার্টটি পেয়ে গেছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পার্টটির উপরে 4টি হোল রয়েছে। এই 4টি হোল আমাদের তৈরি করতে হবে। আমরা এই ফেসটি সিলেক্ট করব এবং এখানে স্কেচ কমান্ডটি সিলেক্ট করে আমরা টপ ভিউ থেকে স্কেচ করব। আমরা সার্কেল দুটি ড্র করি। এটা ডায়ামিটার দিয়ে হচ্ছে 4, এই ডিস্টেন্সটা হচ্ছে 4 এবং এই ডিস্টেন্সটা হচ্ছে 4। একইভাবে এই ডিস্টেন্সটা 4 এবং এই ডিস্টেন্সটা 4। আমাদের এই সার্কেলটি এবং এই সার্কেলটি দুটি 4 মিলিমিটার হবে। আমরা ইচ্ছা করলে এই সার্কেলটি সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে এই সার্কেলটি সিলেক্ট করলে এখানে ইকুয়াল অপশন পাবো। ইকুয়াল সিলেক্ট করে দিলে দুটি সার্কেলের ডায়ামিটার আমার এই 4 হয়ে যাবে। এরপর আমরা ফিচার্স থেকে এক্সট্রুড কাট অপশনটি সিলেক্ট করব। এটিকে এক্সট্রুড কাট করে আমাদের হোল দুটি তৈরি হয়ে গেছে। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের আরও দুইটি হোল রয়েছে এবং এই সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 60 মিলিমিটার। আমরা আবার পুনরায় সার্কেল দুটি ড্র না করে আমরা লিনিয়ার প্যাটার্ন ফিচার্সটি ইউজ করে এই সার্কেল এখানে আরও দুইটি হোল তৈরি করতে পারি। এই কারণে আমরা ফিচার্স থেকে লিনিয়ার প্যাটার্ন এই অপশনটি সিলেক্ট করলাম। এরপরে ফিচার আমরা ডিরেকশন হিসাবে আমাদের এই লাইনটিকে দেখা দিলাম এবং অ্যারোহেডটি খেয়াল রাখতে হবে যেন এই পাশে থাকে। এরপর আমাদের ফিচার্স হিসাবে আমরা আমাদের এই এক্সট্রুড কাটের এই ফিচারটিকে সিলেক্ট করে দেবো। আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি অথবা এই প্লাস চিহ্নে ক্লিক করে আমরা এখানে কাট এক্সট্রুড অন এই ফিচারটিকেও সিলেক্ট করতে পারি। আমরা এখানে আমাদের যেহেতু দুইটি হোল থাকবে সেহেতু আমাদের মানে দুইটি প্যাটার্ন থাকবে সেহেতু আমরা এখানে 2 সিলেক্ট করব এবং ডিস্টেন্সটা দেব 60 মিলিমিটার। তাহলে দেখা যাবে যে আমাদের 60 মিলিমিটার দূরে আমাদের এই সেম একই দুটি হোল তৈরি হয়ে গেছে। আমাদের এই পার্টটিও বানানো কমপ্লিট। আমরা এটিকে আবার সেভ করে ফেলি।
আমরা আমাদের এখন 3 নম্বর পার্টটি অর্থাৎ এই হুইলটি বানানোর চেষ্টা করব। হুইলের জন্য ডাইমেনশনগুলো এখানে দেওয়া আছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের হুইলের যে বাইরে ডাইমেনশন সেটা দিয়ে হচ্ছে মানে ডায়ামিটার দেওয়া আছে 50 মিলিমিটার। আমরা হুইলটি বানানোর চেষ্টা করি। আমরা নতুন একটি পার্ট ফাইল ক্রিয়েট করব। আমরা ফ্রন্ট প্লেন থেকে স্কেচ করব। ফ্রন্ট প্লেনটি সিলেক্ট করে স্কেচে ক্লিক করি। এরপর সার্কেল সিলেক্ট করে আমরা এই অরিজিন থেকে সার্কেল ড্র করব। আমাদের সার্কেলের ডাইমেনশন হবে 50 মিলিমিটার ডায়ামিটারটা। এরপর এটিকে আমরা এক্সট্রুড করব 40 মিলিমিটার পর্যন্ত। আমরা এক্সট্রুড অপশনটি সিলেক্ট করলাম। আমরা এখানে ডাইমেনশন দেব 40 মিলিমিটার। আমরা এখানে ব্লাইন্ড অপশনটি সিলেক্ট না করে মিড প্লেন অপশনটি সিলেক্ট করব। তাহলে আমাদের এই মিড প্লেন থেকে দুই দিকে 7 মিলিমিটার করে 40 মিলিমিটার এক্সট্রুড হবে। আমাদের ভিতরে আরেকটি এক্সট্রুড কাট করার জন্য একটি সার্কেল দেওয়া আছে, যেটি ডায়ামিটার দেওয়া আছে 40 মিলিমিটার। আমরা এই ফেসটি সিলেক্ট করে স্কেচ করি। আমরা পারপেন্ডিকুলার দিতে যাই বা এখান থেকে ফ্রন্ট প্লেনে দিতে পারি। আমরা আরেকটি সার্কেল ড্র করব এবং এটি ডাইমেনশন হবে 40 মিলিমিটার। এটিকে আমরা 5 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড কাট করব। আমাদের এক্সট্রুড কাটটি হয়ে গেছে। এরপরে আমরা এখানে আরেকটি 10 মিলিমিটার একটি সার্কেল দেখতে পাচ্ছি, যেটা ওই ফেস থেকে 12 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড হয়ে আছে। আমরা এবার এই ফেসটিকে সিলেক্ট করে স্কেচ করব। এখানে আমরা 10 মিলিমিটার একটি সার্কেল ড্র করব। এবার সার্কেলটিকে আমরা 12 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড করব। আমরা আমাদের হুইলের এই অংশটুকু পেয়ে গেছি। এরপর আমরা মিরর কমান্ডটি সিলেক্ট করে আমরা যেহেতু এটা অরিজিন থেকে সার্কেলটি ড্র করছিলাম এবং আমরা ফার্স্টে যে সার্কেলটা এক্সট্রুড করছি সেটা মিড প্লেন হিসেবে এক্সট্রুড করছিলাম, সেহেতু আমরা যদি এখানে ফ্রন্ট প্লেনটা সিলেক্ট করে দিই তাহলে এটা আমাদের মিড প্লেন বরাবর থাকবে। আমাদের যদি কেউ এটা মিড প্লেন বরাবর এক্সট্রুড না করে তাহলে মিডিলে একটা প্লেন নেওয়ার জন্য আমাদের পুনরায় রেফারেন্স জিওমেট্রি থেকে একটি প্লেন নিয়ে এফএসটি এবং এফএক্সটি সিলেক্ট করে দিলে এই দুই ফেসের মিডিলে একটি প্লেন পেয়ে যাব। আমরা এখানে ফ্রন্ট প্লেনটি সিলেক্ট করলাম এবং ফিচার্স টু মিরর হিসাবে আমাদের এই এক্সট্রুড কাট ফিচারটি এবং এই এক্সট্রুড ফিচারটি সিলেক্ট করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই সাইডে সেম অংশ তৈরি হয়ে গেছে। এরপর আমরা ফিলেট কমান্ডটি সিলেক্ট করে এই অংশ এবং এই অংশে 2 মিলিমিটার করে ফিলেট করব। আমাদের হুইলটি তৈরি হয়ে গেছে। আমরা এবার হুইল এই পার্টটিকে সেভ করব। আমাদের এই 4টি পার্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা অ্যাসেম্বলি অন করে আমাদের এই পার্টগুলোকে অ্যাসেম্বলি করে আমাদের এই অ্যাসেম্বলি হুইল অ্যাসেম্বলিটি বানাতে হবে। এই কারণে আমরা একটি অ্যাসেম্বলি ফাইল ক্রিয়েট করব। আমরা ফাইল থেকে বা নিউ থেকে এখানে অ্যাসেম্বলি অপশনটি সিলেক্ট করে অ্যাসেম্বলিতে ওকে দেব। তাহলে আমরা অ্যাসেম্বলিটি ড্র করার জন্য আমাদের যে কম্পোনেন্টগুলো দরকার বা যে টুলগুলো দরকার সেগুলো আমরা এখানে পেয়ে যাব। আমি যেহেতু 3টি পার্ট তৈরি করার পর সেভ করছি এবং উইন্ডোগুলোকে ক্লোজ করে নিই, তাই অটোমেটিক্যালি আমাদের এখানে এই 3টি পার্ট মানে আগে যে পার্টগুলো আমরা ড্র করছি সেগুলো চলে আসছে। আমরা যদি উইন্ডোগুলোকে ক্লোজ করে দিতাম তাহলে এখানে এই অপশনটি আসতো না, অপশনটি এইভাবে থাকতো। সেক্ষেত্রে আমাদের পার্টগুলোকে ইনসার্ট করতে হতো। ইনসার্ট করার জন্য আমরা এখানে ইনসার্ট কম্পোনেন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা ইনসার্ট কম্পোনেন্ট পাবো।
এবং যদি আমরা অ্যাসেম্বলির ভিতরে নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে চাই বা নতুন কোনো পার্ট ফাইল বানাতে চাই, তাহলে আমরা নিউ পার্টে ক্লিক করব। আমাদের যেহেতু পার্ট ফাইলগুলো বানানো রয়েছে, তাই আমরা ইনসার্ট কম্পোনেন্টে ক্লিক করব। এরপর এখানে আমাদের যেহেতু উইন্ডোগুলো ওপেন হয়েছে, অটোমেটিক এগুলো চলে আসছে। আমরা এখানে ব্রাউজ করে আমাদের এই 3টি ফাইলকে ওপেন করতে পারি। আমরা আমাদের এই 3টি পার্ট ফাইলকে পেয়ে গেছি। অ্যাসেম্বলিটি শুরু করার জন্য আমাদের যে কোনো একটি পার্ট ফাইলকে প্রথমে ফিক্স অবস্থায় নিয়ে আসতে হবে। আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা এই পার্ট ফাইলটিকে ফিক্স অবস্থায় নিয়ে আসি। পার্ট ফাইলটির উপরে সিলেক্ট করে মাউসের রাইট বাটনটি ক্লিক করলে এখানে আমরা ফিক্স বা ফ্লোট অপশনে দেখতে পাবো। যেহেতু আমরা প্রথমে যে পার্ট ফাইলটি ইম্পোর্ট করেছি, অর্থাৎ আমরা প্রথমে যেহেতু এই পার্ট ফাইলটি ইম্পোর্ট করেছি, আমাদের এই পার্ট ফাইলটি অটোমেটিক্যালি ফিক্স অবস্থায় রয়েছে। আমরা এটি অর্থাৎ ফিক্স অবস্থা মানে হচ্ছে আমরা পার্ট ফাইলটিকে কোনো দিকে মাউসের লেফট বাটনকে ড্র্যাগ প্রেস অ্যান্ড হোল্ড করে কোনো দিকে মুভ করাতে পারবো না। কিন্তু আমাদের এই পার্ট ফাইলগুলো এখানে দেখবো, এনে ক্লিক করে দেবো, এনে ফিক্স ফ্লোটের বদলে এখানে ফিক্স কমান্ডটি রয়েছে এবং এটার ক্ষেত্রে হচ্ছে একই ফিক্স। এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মাউসের লেফট বাটন দিয়ে এগুলোকে আমরা মুভ করাতে পারবো। যাই হোক, আমাদের এখানে এই পার্ট ফাইলটি অটোমেটিক্যালি ফিক্স অবস্থায় রয়েছে। আমরা এটিকে ফ্লোট করতে চাইলে এখানে রাইট বাটন ক্লিক করে ফ্লোটে ক্লিক করলে আমরা এটিকে আবার ফ্লোট করতে পারবো। আমরা এটিকে ফিক্স করে দিই। এবার আমরা আমাদের মূল এই যে অ্যাসেম্বলিটি রয়েছে, অ্যাসেম্বলিটির কাজ শুরু করব। অ্যাসেম্বলি করার জন্য আমাদের যে কাজটি করা লাগবে সেগুলো হলো এই পার্টগুলোর ভিতরে রিলেশন দিয়ে দেওয়া লাগবে। তাহলে মানে এই পার্টগুলো কোনটার সাথে কীভাবে লিঙ্ক আপ থাকবে সেই রিলেশনগুলো এদের মধ্যে দিয়ে দেওয়া লাগবে। রিলেশন দেওয়ার জন্য আমাদের এখানে অপশানটির নাম হচ্ছে মেট সিলেক্ট করে আমরা এই রিলেশনগুলো অ্যাপ্লাই করব। আমরা মেটে ক্লিক করলাম। এখানে মেটে ক্লিক করার পর আমাদের এই পার্ট ফাইলটির এই ফেসটি এবং এই ফেসটি একই দিকে থাকবে। আমরা এখানে অ্যাসেম্বলিতে লক্ষ্য করে দেখতে পাবো এই উপরের এই মানে আমাদের সেকেন্ড পার্টটি এই পার্টের উপরে এই অবস্থায় রয়েছে। আমরা এবার মেটে আমাদের মেট সিলেকশানে আমরা এখানে এই যে দুইটি ফেস সিলেক্ট করতে বলছে, আমরা এই ফেসটি সিলেক্ট করলাম এবং এই ফেসটি সিলেক্ট করলাম। তাহলে দেখা গেল যে দুইটি ফেস একই প্লেন বা প্যারালালে চলে আসছে। আমরা যদি এখানে এই ফ্লিপ মেট অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে দেখব এটি রোটেট হয়ে গেছে। আমাদের প্রথমে এই অবস্থা রয়েছে, কিন্তু আমাদের অ্যাসেম্বলিতে দেখতে পাচ্ছি আমাদের এই প্লেন ফেসটা এই ফেসের সাথে কোইন্সিডেন্ট অবস্থায় রয়েছে এবং হচ্ছে এই অংশটুকু নিচের দিকে রয়েছে। তাই আমরা এখানে ফ্লিপ অ্যালাইনমেন্টে ক্লিক করলাম। আমরা এখানে এই করে দিলে আমাদের এই মেটটি সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমরা এটিকে মুভ করাই, আমরা যেদিকে মুভ করাই না কেন আমাদের এই ফেসটি এবং এই ফেসটি সবসময় একই প্লেনে থাকবে। এরপর আমাদের এই ফেসটি এবং এই ফেসটিকে একই প্লেনে নিয়ে আসতে হবে। পুরোটাই মেটে ক্লিক করলাম, এই ফেসটি সিলেক্ট করলাম, এই ফেসটি সিলেক্ট করলাম। যেহেতু আমাদের এই ফেসটিকে এই ফেসের সাথে থাকার কথা, আমরা এখানে ফ্লিপ অ্যালাইনমেন্টে ক্লিক করলে এটা ঘুরে যাবে। আমাদের মোটামুটিভাবে এই অংশ তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটি এ বরাবর মুভ করছে, এটা কিন্তু এ বরাবর মুভ করবে না। আবার এই বরাবর মুভ করার জন্য আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের এই ফেস এবং এই ফেস একই প্লেনে থাকা লাগবে, তাহলে এটি আর মুভ করবে না। মেট সিলেক্ট করলাম, পুনরায় এই ফেসটি এবং এই ফেসটি সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক্যালি মেট হয়ে যাবে। এখন আমরা দেখতে পাবো এটি আর কোনো দিকে মুভ করছে না, কারণ আমাদের যে রিলেশনগুলো আমরা অ্যাপ্লাই করছি এখানে সেই রিলেশনগুলো একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করে নিয়েছে এবং এটি এখানে ফিক্সড অবস্থায় রয়ে গেছে। এরপর আমরা হুইলটিকে এই সার্কুলার হোলের ভিতরে বসাই দেব। এটি করার জন্য আমরা মেট অপশানে সিলেক্ট করব। মেট অপশানে সিলেক্ট করার পর এখানে আমরা এই দুটি পার্টের মধ্যে যে মেটগুলো ইউজ করছি সেগুলো ছিল আমাদের স্ট্যান্ডার্ড মেটের ভিতরে কোইন্সিডেন্ট মেট।
কিন্তু আমরা সার্কুলার এই হুইলটিকে যখন আমরা এই সার্কুলার এই হোলের ভিতরে বসাতে যাব, তখন আমাদের যে মেট ইউজ করা লাগবে সেটি হলো কনসেন্ট্রিক মেট। আমরা এখান থেকে কনসেন্ট্রিক মেট অপশনটি সিলেক্ট করলাম। এবার আমাদের এই নীল বক্সের ভিতরে আমাদের এই ফেসটা হুইলের এবং আরেকটি ফেস হিসাবে আমরা এই সার্কুলার হোলের এই ফেসটা সিলেক্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এখানে যে ইটি তৈরি হয়েছে এটি এখানে মেট অনুযায়ী এই হোলের ভিতরে চলে আসছে, কিন্তু আমাদের এখানে আরেকটি রিলেশন দেওয়া লাগবে, তাহলে এটি আর এটিকে পাস করবে না। রিলেশন দেওয়ার জন্য আমাদের এই ফেসটি এবং এই ফেসটি এক পয়েন্ট থাকা লাগবে। পুনরায় আমরা তাহলে আমাদের কোইন্সিডেন্ট মেটটি সিলেক্ট করব। এখান থেকে আমাদের এই ফেসটি এবং বাইরের এই ফেসটি সিলেক্ট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফেসটি এবং এই ফেসটি একই প্লেনে রয়েছে, এবং আমরা ইচ্ছা করে আমাদের হুইলটিকে রোটেট করাতে পারবো। হুইলটি আমাদের এখানে রোটেট করছে, এবং যেহেতু এই ফেস আর এই ফেস একই প্লেনে রয়েছে এবং তাদের মধ্যে রিলেশন রয়েছে, সেহেতু আমরা চাইলেই কিন্তু মাউস দিয়ে এই হুইলটিকে আর আমরা আমাদের এই পাশে আর সরাতে পারবো না। আমরা আমাদের অ্যাসেম্বলিতে দেখতে পাচ্ছি এইদিকে আরও একটি পার্ট রয়েছে, কিন্তু এই পার্টটি এবং আগের এই পার্টটি সেম। তা আমরা ইনজার্ট কম্পোনেন্ট থেকে পুনরায় আবার সেই পার্ট ওয়ানটিকে আমরা ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা এই অ্যাসেম্বলির ভিতরেই মিরর ইউজ করে আমরা এই পার্ট থেকে এই দিকে মিরর করে দিতে পারি। মিরর সিলেক্ট করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটি লাগবে, এই অ্যাসেম্বলির যে টোটাল আমাদের যে জিওমেট্রিটা রয়েছে এটার মিডিল বরাবর একটা প্লেন লাগবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রেফারেন্স জিওমেট্রির ভিতরে এখানে প্লেন অপশনটি রয়েছে, প্লেন সিলেক্ট করলাম। ফার্স্ট রেফারেন্স হিসাবে আমাদের এই অংশটুকু এবং সেকেন্ড রেফারেন্স হিসাবে আমাদের এই অংশটুকুকে সিলেক্ট করলাম। এরপর আমরা আমাদের এই প্লেনটিকে মিডিল প্লেন হিসাবে ধরে আমাদের এই কম্পোনেন্টটিকে আমরা মিরর করে দেব। মিরর করার জন্য আমরা এখানে অ্যাসেম্বলির ভিতরে লিনিয়ার কম্পোনেন্ট যে টুলটা রয়েছে তার নিচে যে ড্রপডাউন মেনু রয়েছে সেখানে ক্লিক করব। সব লাস্টে আমরা দেখতে পাবো এখানে মিরর কম্পোনেন্টস কাউন্টটি রয়েছে। মিরর কম্পোনেন্টসে আমরা ক্লিক করি। প্লেন হিসাবে আমাদের অটোমেটিক্যালি এই প্লেন অন সিলেক্ট হয়ে গেছে, এবং কম্পোনেন্টস টু মিরর হিসাবে আমরা আমাদের এই পার্ট অন কম্পোনেন্টটিকে সিলেক্ট করে দেব। তাহলে দেখতে পাবো আমাদের এখানে এটি অটোমেটিক্যালি মিরর হয়ে গেছে। আমরা এই কম্পোনেন্টটিকে আমাদের এখানে মিরর কমান্ডটা ইউজ করে করলাম। আমরা যদি মিরর কমান্ডটি ইউজ না করে যদি ইনসার্ট কম্পোনেন্ট থেকে করি, তাহলে তাও আমি দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের মিরর কমান্ডটিকে এটিকে ডিলিট করে দিলাম। আমাদের এটিকে পুনরায় মেট তৈরি করার জন্য আমাদের ইনসার্ট কম্পোনেন্ট থেকে ব্রাউজে গিয়ে আমাদের সেই পার্ট ফাইলটিকে নিয়ে আসতে হবে। এটিকে ফ্লোট বা ফিক্স আছে কিনা দেখতে হবে। এটি ফিক্স থাকলে কিন্তু আমাদের এটির সাথে আমরা রিলেশনগুলো অ্যাপ্লাই করতে পারবো না, কারণ দুইটি অংশ ফিক্স থাকলে তারা মুভ করবে না। এরপর আমরা পুনরায় মেটে ক্লিক করলাম। মেটে যাওয়ার পরে আমাদের এই ফেসটি এবং এই ফেসটি একই প্লেনে থাকবে। আমরা মেটে ক্লিক করে আমাদের এই ফেসটি এবং এই ফেসটিকে একই প্লেনে নিয়ে আসার জন্য আমরা মেট সিলেকশন করলাম। এরপর আমাদের কম্পোনেন্টটিকে এই ফেসটি এবং এই প্লেনের এই ফেসটি একই অবস্থায় থাকবে। মেট সিলেক্ট করে আমরা এই ফেসটি এবং এই ফেসটি সিলেক্ট করলাম। এবার আমরা ফিট মেট অ্যালাইনমেন্ট দিলে এটি রোটেট হয়ে যাবে। দেখা যাচ্ছে এটি রোটেট অবস্থায় চলে আসছে। এরপর আমরা মেট সিলেক্ট করে এই ফেস এবং এই ফেসটি সিলেক্ট করলাম, এবং কোইন্সিডেন্ট মেট অ্যাপ্লাই করলে অটোমেটিক্যালি চলে আসবে। আমরা এভাবে করেও এই মেটটিকে কমপ্লিট করতে পারি।
আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আজকের অ্যাসেম্বলি। ধন্যবাদ সবাই।